বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফি ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে? অর্থাৎ আগে যা কফির দাম ছিল সেখান থেকে 10% কমে গেছে। 10% কমে গেছে। তার মানে আগে যদি থাকতো 100 টাকা, বর্তমান 10% কমে গেছে। তার মানে আছে কত, কয় টাকা হয়েছে এখন? 90 টাকা, তাই না? তার মানে দেখো, যদি 90 টাকার জন্য 90 টাকা হলে বাড়াতে হবে 10 টাকা, তাই না? অর্থাৎ কি বল, আবার একটু দেখি। 10% কমে গেছে, পার্সেন্ট মানে 100 টাকা ধরে আমরা করতে পারি। তার মানে 100 টাকা হলে 10% কমে গেছে, তার মানে 90 হয়েছে, তাই না? অর্থাৎ বলছে কি 100% থেকে বাদ গেছে কত? 10। তার মানে হয়েছে কয় টাকা? 90 টাকা। যদি 100 টাকা হয় ক্রয় মূল্য, তাই সেখান থেকে 10% কমে গেছে, তার মানে 10 টাকা কমে গেছে, তার মানে কি 90 টাকা। তো 90 টাকা যদি 90 টাকা হলে বাড়াতে হবে কয় টাকা? বর্তমানে 90 টাকা হয়েছে, মানে বাড়াতে হবে কয় টাকা? 10 টাকা। অর্থাৎ 1 টাকা হলে বাড়াতে হবে কি হবে? 1 টাকা হলে বাড়াতে হবে কি? কম। তার মানে 10 ভাগ 90 টাকা। অর্থাৎ যেহেতু শতকরা 100 টাকা হলে বাড়াতে হবে 10 গুণ 100 ভাগ কত? 90। শূন্য শূন্য আমরা কাটলাম, তাহলে উপর থেকে কত? 10 গুণ 10 মানে 100 ভাগ কত? 9। ভাগ করি 100 দিয়ে, তাহলে কত যায় দেখো? 9 10 9 11 99। থাকবে কত? 1। 9 11 99, তার মানে এই 9 নিচে উপরে 1, এত পার্সেন্ট 11/1/9%। তার মানে আমাদের অ্যান্সার কত নাম্বার? গ নাম্বার, 11 সমস্ত 1/9%। এখন আসি শর্টকাট টেকনিকটা। শর্টকাট টেকনিকটা কি দেখো, যদি এরকম বলে সমান মানে ব্যবহার কমে গেছে এবং কত ভাগ বৃদ্ধি, মানে ক্রয় মূল্য কত ভাগ, ক্রয় মূল্য 10% কমে গেছে, মানে এখানে কমে গেছে, আর সেটাকে ব্যালেন্স করতে হবে। যদি এরকম হয় তবে শর্টকাট টেকনিকটা কি হবে? কত পার্সেন্ট কমছে? 10% কমছে। 10 শতকরা প্রকাশ, এর জন্য 100। তো 10% কমলে হয় কতটুকু? 90। শতকরা যেহেতু 10% কমলে কতটুকু হয়? 90। তার মানে এইভাবে আমরা শর্টকাট টেকনিকে করতে পারি যে একটা জিনিস, একটা দাম কমে গেছে কিন্তু তার ব্যবহার বাড়াইতে হবে। যখন এরকম বলে কতটুকু কমে গেছে? 10% কমে গেছে, এর জন্য 10 গুণ শতকরা বলছে, এর জন্য 100। তাহলে শতকরা হিসেবে 10% কমলে কতটুকু হয়? 90, এর জন্য 90। তখন আমরা কাটাকাটি করতাম, তারপর 100, 10 10 100 ভাগ, এর নিচে আছে 9, ভাগ করতাম 9 11 99, থাকে 1, তার মানে 9/11 সমস্ত 1/9, যেহেতু শতকরার অঙ্ক পার্সেন্ট। তার মানে আমাদের অ্যান্সার গ নাম্বার, এটাই কিন্তু রাইট।